সব নিয়ে, সেটা শিরোনামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চিন্তার খোরাক যোগাবে। দেশীয় সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ উদযাপনের শরীরী দৃষ্টিকোণ ব্যাখ্যা করবেন প্লিজ। দেখুন, ইসলামে একজন মানুষকে বেঁচে থাকার জন্য আনন্দ, বিনোদন এবং সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলোকে ইসলাম মৌলিকভাবে নিষেধ করে না, বরং পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের মানুষের নিজস্ব যে সংস্কৃতি আছে, নিজস্ব যে কৃষ্টি কালচার আছে, এই সমস্ত কৃষ্টি কালচার, আনন্দ, বিনোদন, সংস্কৃতি এগুলোর কোনোটা যদি কোরআন এবং হাদিসের সাথে মৌলিকভাবে কোনো সাংঘর্ষিক কিছু এগুলোতে না থাকে, তাহলে শরিয়া সেগুলোকে অনুমোদন করে, নিষেধ করে না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এবং মদিনায় তার এই উভয় জীবনে মক্কার এবং মদিনার মানুষদের আবহমান কাল থেকে চলে আসা অনেক কৃষ্টি কালচার আছে যেগুলোকে তিনি অস্বীকার করেননি, যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সংঘর্ষ নেই। আর যদি কোনোটার কোরআন এবং হাদিসের কোনো বিশেষ নির্দেশনা, নীতিমালা, প্রিন্সিপালস এর কোনো সাংঘর্ষিকতা তিনি দেখতে পেয়েছেন, তাহলে সেটাকে তিনি নিষেধ করেছেন। আরবের মানুষের বহু কৃষ্টি কালচারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌন সম্মতির মাধ্যমে অনুমোদন করেছেন, কারণ সেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সাংঘর্ষিকতা পাওয়া যায়নি। আমাদের দেশে এরকম অনেক কৃষ্টি কালচার গ্রাম বাংলায় ছিল, এখনো অনেকগুলো আছে। যেমন একটা অত্যন্ত পরিচিত উৎসব, একটা সংস্কৃতি আমাদের সমাজের গ্রাম বাংলার ছিল, সেটা হলো নবান্ন উৎসব। নব অন্ন, নতুন খাবার, নতুন ধান যখন উঠতো তখন সেই নতুন ধানের চাল দিয়ে পায়েস রান্না করা, পিঠা রান্না করা, বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করা, ভাত রান্না করা, এটা একটা আনন্দের উপলক্ষ ছিল গ্রাম বাংলার মানুষের। ঘরে ঘরে ধান উঠেছে, সে উপলক্ষে রান্না বাড়া এবং খাবার দাবারের ব্যবস্থা করা। এই নবান্ন উৎসব, এখানে এমন কিছু নাই যেটা আসলে শরিয়া নিষেধ করেছে। অতএব শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ কোনো বিষয় না, আমরা সেটা করতেই পারি। এরকম অনেক উৎসব আছে যে উৎসবগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নাই। পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই পহেলা বৈশাখ এটা আসলে বাংলাদেশের বা বাঙালি জাতির আবহমান কাল থেকে চলে আসা কোনো কালচার কি না। পহেলা বৈশাখের যে রূপ আমরা দেখতে পাই এখন, এটা তো শুরু হয়েছে 1989 সাল থেকে। ধাপে ধাপে এটা পরিবর্তিত হয়েছে, সেটা আমরা জানি সবাই। বাট এটার একেবারে প্রাচীন রূপ যদি আমরা দেখি পহেলা বৈশাখের, তাহলে দেখতে পাই পহেলা বৈশাখ উপলক্ষে মূলত জমিদারি প্রথা যখন চালু ছিল এ অঞ্চলে, তখন জমিদাররা বছরের যে খাজনা নিত কৃষকদের কাছ থেকে, এই খাজনা তোলার শেষে বছরের প্রথম দিনে তারা এই পহেলা বৈশাখে তারা একটু মিষ্টি মন্ডা প্রজাদেরকে খাওয়াতো। তাহলে এটা ছিল খাজনা উত্তোলন উৎসব, যেটা করতো জমিদারেরা। জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার